আচ্ছা, আমাদের আর একটা ম্যাথ শুধু করানো বাকি, আমি ম্যাথটা করাই দিচ্ছি। এইটা তো সবাই তাহলে আমরা বোঝার কথা, আমি ভিডিও লাস্ট পর্যন্ত দেখছি, আমরা শেষ পর্যন্ত এই ম্যাথটা শেষ করতে পারছিলাম। এখন আমি 3 নম্বর ম্যাথটা করাবো। 3 নম্বর ম্যাথটা হচ্ছে সবথেকে পেছানো ম্যাথ। যদি আপনার কপাল খারাপ হয় এই টাইপের ম্যাথ দিতে পারে। এই টাইপের ম্যাথ পরীক্ষা হলে মিলানো একটু কঠিন। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, এই টাইপের ম্যাথ আসলে আসলে পরীক্ষা করবেনটা কি। 3 নম্বর ম্যাথটার পাশে লেখেন এক্সেপশনাল। 3 নম্বর ম্যাথের পাশে একটু সবাই লেখেন এক্সেপশনাল। এই টাইপের ম্যাথ আসলে পরীক্ষা একটু পারাটা কঠিন, মানে ইনস্ট্যান্ট যদি প্র্যাকটিস না থাকে। আচ্ছা, প্রথমে আসেন 3 নম্বর ম্যাথের প্রথম অংশটা। আমি পুরো ম্যাথটাকে করে দিই, তারপর বুঝাই দিতেছি। ফার্স্ট অংশটা কি ছিল? আচ্ছা ভাইয়া, আর তৃতীয় অংশ পুরোটাই করে দিই, তারপর আমি বুঝিয়ে দিতেছি। এই যে পার্থক্যটা কি এটা বোঝানোর জন্য আমি একসাথে পুরো ম্যাথটা সমাধান করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, একটু পেজগুলো দেখেন, এই কারণে আমি একসাথে ম্যাথটা সমাধান করে দিলাম। খুব মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আসেন, আমরা সূচক বা লগারিদম সময় এতদিন শিখছিলাম কি, প্রথম অংশে যা করব বাকি 2 অংশে তাই করব, তাই না? কিন্তু এই জায়গার গল্পটা হচ্ছে উল্টা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 অংশে আলাদা আলাদা জিনিস করি। প্রথম অংশটা দেখেন, প্রথম অংশটা আবার কি বলছে, 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1। তাহলে আমি এই এক্স টু দি পাওয়ার মাইনাস সি রে কি লিখতে পারি, 1 বাই এক্স টু দি পাওয়ার সি। এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। এবার এতটুকু করে লসাগু করেন, লসাগু করলে কি এক্স টু দি পাওয়ার সি, তাহলে আসে কি এক্স টু দি পাওয়ার, আমি তো মানে একটু ভুল লিখলাম, একটু তো মানে ভুল লিখে ফেলেছি। তাহলে প্রথমে অংশটা এই জায়গায় আসে কি এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি, তার মানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি। আচ্ছা, প্রথমে বিষয়টা দেখেন, আমি সমাধানটা দেয়া আছে, আমি সমাধানটা ধরে ধরে বলে দেই, 3টে অংশ আলাদা আলাদাভাবে করতে হবে। আচ্ছা, প্রথমে আসেন 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1। এই এক্স টু দি পাওয়ার মাইনাস সি মানে কি 1 বাই এক্স টু দি পাওয়ার সি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, লিখলাম। এখন আমি এই এক্স টু দি পাওয়ার সি রে যদি লসাগু করি,
এক্স টু দি পাওয়ার সি যদি লসাগু করি তাহলে কি আসে এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি, খুব ভালো কথা, প্লাস ওয়ান ওয়ানের মতো এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার সি এর মতো আসে। আচ্ছা এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি, এটা মানে কি এক্স টু দি পাওয়ার বি প্লাস সি। আচ্ছা এটা হইলো, তাহলে আমি ফাইনালি পাচ্ছি কি এই নিচের অংশটা যদি আমি ভাগ যেহেতু আছে গুণ করে দিই তাহলে আসে কি এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি। এই প্রথম অংশটুকুকে আমরা সবাই বুঝছি। তাহলে আমরা প্রথম অংশে কি করলাম, এই এক্স টু দি পাওয়ার মাইনাস সি লিখলাম ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সি, মোস্ট ওয়েলকাম। তারপর আমি লসাগু করলাম, লসাগু করার পর ফাইনালি আমি পাইছি কি এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি। এই বন্ধকে আমরা সবাই বুঝছি। তাহলে প্রথম অংশটা যদি আমরা করি, আমি আরেকবার একটু দেখিয়ে দেই, কিছুই করি নাই প্রথম অংশে আমি করছি এই এক্স টু দি পাওয়ার মাইনাস সি রে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সি করছি, তারপর লসাগু করছি। এইটা কইরা আমি যে জিনিসটা পাইছি এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি। এখন আমি যত অংশের কাজ করব আমার টার্গেট হচ্ছে এই নিচের অংশটা এরকম ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি হওয়া লাগবে, কারণ তা নাহলে তো আমি লসাগু করতে পারবো না। এই জায়গায় বেজালটা লাগছে। কিভাবে বেজালটা লাগছে, আপনি যখন দ্বিতীয় অংশ করতে যাবেন তাহলে দ্বিতীয় অংশ যদি আপনি এক নম্বর অংশের নিয়মে করতেন তাহলে কি আপনার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান করার কথা ছিল, তারপরে এক্স টু দি পাওয়ার এ লসাগু করার কথা ছিল, এইবার এটার উপরে নিয়ে যাওয়ার কথা ছিল, তাই না? তাই তো ছিল। মানে আমরা লগ বা সূচকে কি শিখছি, প্রথম অংশ যা করব বাকি সব অংশ তাই করব, কিন্তু এই জায়গায় তো গল্পটা এসে চেঞ্জ হয়ে গেল। তার মানে এখানে এসে আমি এইবার কিন্তু আর এক্স টু দি পাওয়ার মাইনাস এ এর আর কিন্তু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ বানাই নাই। আমি এইবার করছি কি, যেহেতু আমার দেয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো, এখান থেকে আমি লিখতে পারি কি বি প্লাস সি সমান সমান কি মাইনাস এ। তাহলে এই মাইনাসের জায়গায় আমি বি প্লাস সি বসেছি, কারণটা কি আমার এই জায়গাটা বানাইতে হবে অলওয়েজ ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি। তাইলে তো আমি লসাগু করে রাখি যোগ করতে পারবো, এই নিচেরটা শব্দ যদি সেম থাকে। পার্থক্যটাকে আমি সবাই এই পর্যন্ত বুঝাইতে পারছি। তার মানে আমি এখন পর্যন্ত সূচক লগারিদম সব ম্যাথে প্রথম অংশে যা করছি বাকি সব অংশে একই জিনিস করছি। এখানে এসে আমার প্রথমবারের মতো ঘটনাটা চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়েছে, যেহেতু আমার এইরকম বানাইতে হবে এই নিচের অংশটাকে, এইখানে এবার আমি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানে কিন্তু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ করি নাই, আমি মাইনাস এর মান বসাইছি, কারণ দেয়া আছে কি এ প্লাস বি প্লাস সি সমান জিরো, তাহলে বি প্লাস সি সমান কত মাইনাস এ। তাহলে দ্বিতীয় অংশ পর্যন্ত সবাই বুঝছেন? এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকি লেখেন একটু বুঝছি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন সবাই বুঝছি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো বুঝছি। এটা কিন্তু খুব কঠিন ম্যাথ, এটা কিন্তু খুবই কঠিন ম্যাথ, কারণ আমরা সূচক আর লগারিদমের সবগুলো ম্যাথের একই কনসেপ্ট দিয়ে করছিলাম, যে প্রথম অংশে যা করব বাকি সব অংশে তাই করব। এই জায়গায় কিন্তু আমরা তা করি নাই। প্রথমে আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস সি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সি বানাইছিলাম, কিন্তু এইবার কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস এর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ করতে পারি নাই, আমরা কিন্তু মাইনাসের মান বসাইছি। আমি কি বুঝাইতে পারছি? এটা কিন্তু খুবই পেছানো ম্যাথ। এটার পাশে লেখা রাখেন এক্সেপশনাল, এটার পাশে লেখা রাখেন এক্সেপশনাল। যদি ব্যতিক্রমী প্রশ্ন হয় তাহলে এই ধরনের কোশ্চেন আসতে পারে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় অংশ পারলাম। আচ্ছা, এইবার আসে আমরা খুব মনোযোগ সহকারে বোঝেন, মানে আপনার টার্গেটটা হচ্ছে কি এখন প্রথম প্রশ্ন। আচ্ছা, আমি পুরো ম্যাথটা শেষ করি, তারপর আমি ডিফারেন্স ধরে দিচ্ছি। এবার তৃতীয় অংশ ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান। আচ্ছা, এইবার আমি এক্স টু দি পাওয়ার মাইনাস বি রে কি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার বি লিখতে পারি, লিখলাম, লসাগু করলাম, করার পর আমার ফাইনালি আসে কি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি, এই আসছে। আচ্ছা, এই জায়গায় এসেও কিন্তু আপনাকে থাইমা দিতে হবে। থাইমা দিতে হবে কেন? আপনার তো এ প্লাস বি দরকার নাই, আপনার লাগবে কি বি প্লাস সি। এক্স টু দি পাওয়ার বি লাগবে না, লাগবে এক্স টু দি পাওয়ার সি। এখন আপনি এ প্লাস বির মান বসান। আপনারা যেহেতু জানেন কি এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো, তাহলে আমি লিখতে পারি কি এ প্লাস বি সমান সমান কি মাইনাস সি। তাহলে এখন আবার এ প্লাস বি সমান সমান যদি মাইনাস সি বসাই, তাহলে আগের মতো করে আবার কাজ করেন। এক্স টু দি পাওয়ার মাইনাস সি মানে কি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সি। তাহলে এখন লসাগু করেন, তাহলে লসাগু করলে আসে কি এক্স টু দি পাওয়ার সি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সি, আর এই জায়গায় কি এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি, তার মানে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি। তাহলে ফাইনালি এটা এখন আসছে কি এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, নিচে আসে কি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি। তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার
এক্স টু দি পাওয়ার সি 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, সব জায়গায় একই জিনিস আসছে। 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার সি। এখন আপনি ফাইনালি তিন অর্ডারে যোগ করতে পারবেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হচ্ছে যখনই সূচক বা লগারিদমের কোনো ম্যাথ আসবে, আপনি আপাতত 3 নম্বর একটা ভুলে যান, আপনি এই ধরনের কোনো ম্যাথ জীবনে করেন নাই। সূচক বা লগারিদমের যখনই ম্যাথ আসবে, একাধিক অংশ থাকলে আমার টার্গেট থাকবে কি, প্রথম অংশে আমি যা করছি বাকি সব অংশ আমি তাই করবো। মাথায় সেট করেন ভাইয়া, এই একটা অঙ্ক দিয়ে কিন্তু আপনি ডেঞ্জারাস একটা জোনে পড়ে যেতে পারেন। আমার গল্প সূচক লগারিদমে যখনই একাধিক উপাদান দিবে, আমার টার্গেট থাকবে প্রথম অংশটা আমি যা করবো বাকি অংশ তাই করবো। আচ্ছা, এখন আপনি কখন এসে ম্যাথটা এই নিয়মে করবেন? যখন আপনি দেখবেন প্রথম অংশটা আপনি যেই নিয়মে করছেন, দ্বিতীয় অংশটা সেই নিয়মে করলে একই রকম প্রোডাক্ট বের হচ্ছে না, দ্যাট মিনস ভিন্নতা আসছে, তখনই আপনার খেলা হচ্ছে এই নিচের লব মিলাইয়া করানো। কথা কি বুঝছেন? শুধুমাত্র যখনই আপনি প্রথম অংশটা যেভাবে করছেন সেভাবে করে যদি দ্বিতীয় অংশ না পান, তখনই বুঝবেন আপনাকে এই ম্যাথ দিছে, এই টাইপের। কথা বুঝতে পারছি? এর বাদে সব ম্যাথের অ্যাঙ্গেল আমার একই রকম হবে, একটা অংশ যেভাবে করছি বাকি সব অংশ সেভাবে করব। শুধুমাত্র সেভাবে করতে যায় যদি দেখেন দ্বিতীয় অংশ পান নাই, তখনই এই মেথডে যাবেন। আমি কথা কি বুঝাইতে পারছি? কারণ আপনি যদি এখন সব অঙ্করে সন্দেহের চোখে দেখেন যে না প্রথম অংশ যেভাবে করছি সেভাবে তো হবে না, কারণ এইরকম আমরা ম্যাথ করছি মাত্র একটা, আর প্রথম অংশ দিয়ে বাকি সব অংশ একই রকম, এরকম ম্যাথ করছি অসংখ্য। তার মানে আপনার টার্গেট থাকবে আমি প্রথম অংশ যেভাবে করছি বাকি সব অংশ ওইভাবেই হবে, কোনো কারণে না হইলেই এই মেথডে যাবেন। কথা কি বুঝছেন? সবাই যদি বুঝে থাকেন এই ম্যাথটা খুব ফ্রেশ করে একবার করবেন। সোজা বাংলা আজকের ক্লাসটা একটু বিরক্তিকর ক্লাস এবং একটু কঠিন জিনিস ছিল, বিশেষ করে টাইপ 6 এর কেস 2, টাইপ 7 এর এক্সাম্পল 3, আমাদের সব ধরনের ম্যাথই শিখতে হবে। আর টাইপ 8 হচ্ছে প্রিলির ম্যাথ। অনেক সময় প্রিলি কেন্দ্রিক কোশ্চেন লগারিদম থেকেও আসে, সূচক থেকে আসে। তো আপনার যদি লাগ ভালো থাকে, যেমন 37তম রিটেনে সরাসরি লগারিদম থেকে 2টা কোশ্চেন আছে, যে 2টা কোশ্চেনই প্রিলির কোশ্চেন। আপনার যদি লাগ ভালো থাকে আপনাকে প্রিলিতে রিটেনে প্রিলির ম্যাথও দিয়ে দিতে পারে। এই জন্য টাইপ 8টা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। এই জায়গায় যতগুলো ম্যাথ আছে সব আপনারা প্রিলিতে করে আসছেন, একবার প্র্যাকটিস করবেন, কারণ এই ম্যাথগুলো দিলে 2.5 মার্কের ম্যাথ দিতে পারে। যদি দিয়ে থাকে তাহলে আমাদের সূচক শেষ। তাহলে আপনাদের সূচকের পরীক্ষা হবে শনিবার দিন, নেক্সট ক্লাস হচ্ছে সেট। সেট আমরা বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ পড়বো। আমার টার্গেট হচ্ছে ঈদের আগে সেটের অংশটা দেখে আমরা শেষ করতে পারি কিনা। কথা কি বুঝছেন? আর বেঞ্চিত্রের ক্লাস আলাদা, সেটের সাথে বেঞ্চিত্রের সম্পর্ক নাই। বেঞ্চিত্রের লেকচার শিটও আলাদা, ক্লাসও আলাদা, আর বেঞ্চিত্র একদম সোজা। তাহলে ফাইনাল ফিডব্যাক দেন, সূচক কি ডান হয়েছে নাকি? আজকের ক্লাসটা একটু বিরক্তিকর, কিন্তু ভাইয়া সব ধরনের ক্লাসই আমাদের করতে হবে। কথা কি বুঝছেন? সব তো আর মজা থাকবে না। সব ক্লাস কি মজা? পৃথিবীতে সবকিছু মজা হইতে পারে? সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? এই তো সমস্যা, কিন্তু এই ব্যতিক্রমটাই মাথায় ঘুরবে। আচ্ছা, আমি আপনাদের যদি আমার একটা প্ল্যান আছে, প্ল্যানটা হচ্ছে এই ধরনের যে ব্যতিক্রমী ম্যাথ, এগুলো যদি আমরা এখন না করে একসাথে সবার শেষে করি, তাহলে এটা কি খারাপ হয়? কারণ আপনার তো মাথায় সমস্যা হচ্ছে এই জিনিসই ঢুকবে। কথা কি বোঝেন নাই? গল্প আছে বুঝছেন, একজন স্যার হচ্ছে, স্যারের কাছে এক পেশেন্ট আসছে। এখন ওই পেশেন্টের স্যার বলছে আপাতত, মানে ডাক্তার আপাতত হচ্ছে আপেল খাওয়া যাবে না। আর ওই পেশেন্ট বলতেছে স্যার আপেল কি মোটেও খাওয়া যাবে না? তখন ওই স্যার বলতেছে পেশেন্টরে যে আপনি কি আপেল আগে রেগুলার খাইতেন? না তো স্যার। তাহলে এখন আমিও তো বলছি আপেল খাওয়া যাবে না, এইখানে কি আপনি এখন মাথায় ঢুকছে আপেল কি মোটেও খাওয়া যাবে না? তার মানে আমাদের সমস্যাটা হচ্ছে আপেল খাই না আমরা রেগুলার, কিন্তু যখনই আমার বলা হবে আপেলটা খাওয়া যাবে না, তখনই মনে হয় ইস দুইটা আপেল খেতে পারতাম। এখানে এইটা মাথায় ঢুকানো যাবে না ভাইয়া, কোনোভাবে এটা মাথায় ঢুকানো যাবে না। মনে করেন 3 নম্বর অঙ্ক বাদ, 3 নিয়ে ভাইয়া চিন্তা করলেই কিন্তু লগে খাইবেন ধরা। আমি আগেই বললাম লগের ম্যাথে ধরা খেয়ে যাবেন 3 যদি চিন্তা করেন। এই জন্য 3 ভুলে যান, এটা হচ্ছে এক্সেপশনাল ম্যাথ। টাইপ 5-এর 5, টাইপ 5-এর 5-এ কি আছে আজকে থাকবে, আজকে মাথা ধরে গেছে। এরে টাইপ 5-এর 5 এটা একদম ইজি ম্যাথ ভাইয়া, এটা পারা উচিত। না পারলে আমি দেখাই দিব না, না পারলে আমি দেখাই দিব না। আজকে আমার নিজেরই মাথা ধরে গেছে। ভাইয়া ম্যাথ কি রিভাইজ দেওয়া সম্ভব হবে 3 মাসে? করার সময় এমন ভাবে করবেন ধরে নেবেন এটাই রিভিশন। কথা কি বুঝছেন? ম্যাথ করার সময় যখন যে চ্যাপ্টারটা পড়বেন এমন ভাবে ওই চ্যাপ্টারটা পড়বেন, ধরে নেবেন এইটাই আপনার
এমনভাবে পড়ে নিতে হবে যাতে এটাতে আপনি একটা পরীক্ষা দিতে পারেন। দ্যাট মিনস হচ্ছে পড়ার সময় আমি সিস্টেমটা বলে দেই, কোন একটা ম্যাথে কোন জায়গায় কোন নোট লেখা লাগে এগুলো পাশে লিখে রাখবেন, তাহলে পরীক্ষার আগে যখন রিভাইজ করবেন দেখবেন একদিনে আপনি ফুল ম্যাথ রিভাইজ করে ফেলতে পারবেন। এটার একটা প্রসিডিউর আছে, আমি আরো 2টা অধ্যায় পড়াই, তারপর বলে দেবো যে কিভাবে। ভাই আমি সব ইম্পর্টেন্ট ক্লাস আগে নিব, বেজাল টেজাল কিছু বুঝি না। আমি হচ্ছে আপনার সেট পড়াবো, সেট পরে আপনাদের ঈদও এবার ইনশাল্লাহ আশা করি করতে দেবো না, ঈদের মধ্যেও পড়াশোনার জিনিস দিয়ে দেবো আল্লাহ যদি বাঁচায়। তারপর হচ্ছে খুব দ্রুত ত্রিকোণমিতি পড়াবো, স্থানাঙ্ক জ্যামিতি পড়াবো, বিন্যাস সমাস পড়াবো, সম্ভাব্যতা পড়াবো। আমি প্রথমে যত ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে সব পড়াবো। আপনার থেকে আমার কি কোনো অংশে মাথা ব্যথা কম? আপনাকে সিলেবাস আমার ভালো মতো শেষ করতে হবে না? কারণ আপনার মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমার কাছেই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি রিটেন স্টুডেন্ট পড়ে, 44 রিটেন, 650 এক্সাক্ট 650 জন ভর্তি হয়েছে। এবং আমার কোর্স ফি সবচেয়ে বেশি। আপনাদের যখন ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্টের ফি ছিল 1465, মার্কেটে অন্য টিচারদের কোর্স ফি এই ডিসকাউন্টের থেকে অনেক কম, তারপরে তারা কেউ আমার কাছে দাঁড়িয়ে স্টুডেন্ট পায় নাই। তাহলে আমার দায়িত্ব কি বেশি না? আমি সবচেয়ে বেশি কোর্স ফি নিয়ে রিটেনের সবচেয়ে বেশি স্টুডেন্ট পেয়েছি 44-এ, 43 রিটেনে সবচেয়ে বেশি কোর্স ফি নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি স্টুডেন্ট করেছি। তাহলে আমার রেসপন্সিবিলিটিস কি একটু বেশি থাকবে না? ডেফিনেটলি বেশি থাকবে। এইখানে আপনাদের 5টা ক্লাস আমি নিছি, একদিনও ক্লাস বাদ দিছি, একদিনও টাইম এদিক সেদিক হয়েছে। আগে বেজাল ক্লাসই শেষ করাবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।